দর্শকবৃন্দ, খড়গপুর সদরের ফলাফল কোন দিকে যেতে চলেছে? আগামীকাল পশ্চিমবঙ্গের প্রথম দফার 152টি বিধানসভা আসনে নির্বাচন হতে চলেছে। খড়গপুর সদর বিধানসভা একটা হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে। খড়গপুর সদর বিধানসভায় বিজেপি এবার প্রার্থীপদ চেঞ্জ করেছে। বর্তমান বিধায়ক টলিউডের সুপারস্টার হিরণকে টিকিট না দিয়ে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখানে বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস স্থানীয় ভূমিপুত্র প্রদীপ সরকারকে প্রার্থী করেছে। এই দুই হেভিওয়েটের লড়াইয়ে খড়গপুর সদর বিধানসভা আসনে কে বাজিমাত করতে পারে তা জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি দেখুন। 2021-এর খড়গপুর বিধানসভা আসনের একবার ফলাফলটা একবার দেখে নিন। বিজেপি 79,607টি ভোট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস 75,836টি ভোট পেয়েছিল। তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৎকালীন বিজেপি প্রার্থী হিরণ 3,771 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেছিল। তৃণমূল বিজেপির মধ্যে 2021-এ এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং আসন্ন বিধানসভা নির্বাচনে দুই প্রধান দলের মধ্যে খড়গপুর সদর বিধানসভা আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলে রাজনৈতিক কারবারিরা মনে করছেন। তো বন্ধুগণ, 2024-এর লোকসভার হিসাবটা একবার এই বিধানসভা কেন্দ্রে কেমন ছিল দেখে নিন। বিজেপি 87,722টি ভোট পেয়েছিল, তৃণমূল কংগ্রেস 65,816 ভোট পেয়েছিল। 2021-এর তুলনায় লোকসভা নির্বাচনে বিজেপির ভোট অনেকটাই বেড়েছে এবং তৃণমূল কংগ্রেসের ভোট অপ্রত্যাশিতভাবে কমে গেছে। 24-এর লোকসভার হিসেবে খড়গপুর সদর বিধানসভায় বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় 21,906 ভোটের একটা বিশাল মার্জিনে এগিয়েছিল। তো বন্ধুরা, আসন্ন 26-এর বিধানসভায় কী হতে চলেছে ফলাফল আপনারা আমার এই ছোট্ট ভিডিওতে দেখুন। দুই প্রার্থীর লড়াইয়ে খড়গপুরবাসী অপেক্ষা করে আছে 4 মের দিকে। 4 মে রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। এখানে সিপিএম এবং কংগ্রেসেরও প্রার্থী আছে। সিপিএম প্রার্থী হলেন মধুসূদন রায় এবং কংগ্রেসের প্রার্থী পাপিয়া চক্রবর্তী, কিন্তু তারা আছে নাম কাওয়াস্তে। এখানে মূল লড়াইটা হতে চলেছে বিজেপির দাবাং দিলীপ ঘোষের সঙ্গে খড়গপুর সদরের ভূমিপুত্র প্রদীপ সরকারের। খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক দিলীপবাবু আরও একবার এই বিধানসভা আসনে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের সমীক্ষায় উঠে এসেছে। তো বন্ধুরা, নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।